সমগ্র মথুরা বৃন্দাবনে যেখানেই পা ফেলুন না কেন, প্রতিটি মুখে প্রতিটি ধ্বনিতে শোনা যায় একটাই নাম, রাধে রাধে। এ যেন ভক্তির শ্বাস, প্রেমের সুর আর আধ্যাত্মিকতার অনন্ত সঙ্গীত। যেখানে রাধার স্নিগ্ধ ভালোবাসা আর কৃষ্ণের মধুর বাঁশির সুর একাকার, সেই ভূমির নাম বৃন্দাবন। প্রতিটি গলি, প্রতিটি কুঞ্জ, প্রতিটি পথ আজও বলে যায় তাদের চিরন্তন প্রেম কথা। আমার এই যাত্রা শুরু হয়েছিল মথুরা স্টেশনে। তারপর বৃন্দাবনের অলিতে গলিতে হারিয়ে গেলাম ভজন আর মন্দিরের আবেশে। একদিন ঘুরেছিলাম মথুরার ঐতিহ্যে, একদিন বৃন্দাবনের প্রেম ধারায়। গোকুলে অনুভব করলাম কৃষ্ণের শৈশব লীলা, আর বার্সানায় পেলাম রাধার রঙিন স্বপ্ন। এই 5 দিনের সফর শুধু ভ্রমণ নয়, এ এক হৃদয়ের যাত্রা, এক আধ্যাত্মিক সাধনা। তাহলে চলুন আমার সাথে ডুবে যাই রাধাকৃষ্ণের সেই অমৃতময় কাহিনীতে, যেখানে প্রেম, ভক্তি আর ইতিহাস মিলেমিশে তৈরি করেছে চিরন্তন বৃন্দাবনের গল্প। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর ভিডিও শুরু করার আগে আমার সাথে একসাথে বলো রাধে রাধে। আর আজকে আমি তোমাদেরকে যে ট্যুর গাইডটা দেবো, যে ট্যুর গাইডটার জন্য অনেকেই আমাকে মেসেজ করেছো, আমাকে বলেছো ইনস্টাগ্রামে অথবা আমার ইউটিউব কমেন্টে যে দাদা একটা বৃন্দাবন মথুরা সিরিজ তোমার পুরো ভিডিও সমস্ত কিছু দেখে ফেলেছি, এবার আমাকে বলো যে আমরা কিভাবে ঘুরবো কম খরচে। তো আমি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম, যেখানে আমি পার্সোনালি গিয়ে থেকেছিলাম 5 রাত 6 দিন। এটা তোমরা নিজেদের মতন সাজিয়ে নিও 4 রাত 5 দিন। তো আমি তোমাদেরকে 5 রাত 6 দিনের প্ল্যান দিলাম ট্রেনের জার্নি বাদে, মানে বৃন্দাবনে থাকা নিয়ে। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে আমি বৃন্দাবনে গিয়ে কী ঘুরেছিলাম, আর তোমাদেরও কম খরচে কি করে ঘুরতে হবে। আর তোমাদেরকে যদি বলি বৃন্দাবন মানে যে শুধু বৃন্দাবন একটা পুরো জায়গা, এরকম নয়। বৃন্দাবন হচ্ছে একটা শহর যেটা হচ্ছে মথুরার অন্তর্গত। আর বৃন্দাবনে থেকে আমি বিভিন্ন জায়গা ঘুরেছিলাম, যেমন বৃন্দাবনে থেকে আমি অ্যাক্সেস করেছিলাম মথুরা, একদিন গেছিলাম আমি গোকুল, একদিন গেছিলাম আমি বারসানা। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরে নেওয়া যায়। তো চলো সহজেই তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা কলকাতা থেকে কিভাবে পৌঁছাবো এই মথুরা বৃন্দাবনে। সামনে আসছে শীত। প্রথম তোমাদেরকে পৌঁছাতে হবে মথুরা রেলওয়ে স্টেশন, মথুরা জাংশন রেলওয়ে স্টেশন। আর সেখান থেকে কিন্তু আমাদের এই যাত্রা শুরু হবে। চলো দেখে নেওয়া যাক যে আমাদের এই কলকাতা থেকে কি ট্রেন মোটামুটি মথুরা পৌঁছানো যায়। মথুরা যাবার জন্য প্রতি বুধবার ও বৃহস্পতিবার করে কলকাতা স্টেশন থেকে গোয়ালিয়র এক্সপ্রেস ও আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ছাড়ে। তাই জন্য তোমরা এই ট্রেনগুলো ধরে পৌঁছাতে পারো মথুরা। এছাড়া নিউ দিল্লি পর্যন্ত পৌঁছে সেখান থেকে প্রচুর সংখ্যায় ট্রেন আছে নিউ দিল্লি থেকে মথুরা পৌঁছানোর জন্য। মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই স্টেশনে। আচ্ছা, আমরা তাহলে পৌঁছালাম মথুরা রেলওয়ে স্টেশন। এবার তাহলে আমরা এখান থেকে কোথায় যাব, কোথায় থাকব? দেখো, ভালো যদি আমি বলি লোকেশন, মানে একটা সেন্টার লোকেশন যদি বলি, যে জায়গাটা থেকে তোমরা সবকটা জায়গাকে ঘুরতে পারবে, যেটা তোমাদের প্রতিদিন ঘুরে এসে থাকা সম্ভব হবে আর প্রতিদিন অ্যাক্সেস করা সুবিধা হবে, তো সেই জায়গাটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনের যে বাসস্ট্যান্ড আছে, সেই বাসস্ট্যান্ডের যদি আশেপাশে আমরা থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে সব কিছু অ্যাক্সেস করা একদম ঠিক হবে। যদি আমরা যেতে চাই মথুরাতে, তাহলে আমরা বৃন্দাবনের বাসস্ট্যান্ড থেকে বাস পেয়ে যাব। যদি আমরা যেতে চাই গোকুল, বাস পেয়ে যাব। যদি আমরা যেতে চাই বারসানা, বাস পেয়ে যাব। তো সব কিছুর বাস সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে একদম কম খরচে। তাই জন্যই আমার প্ল্যান ছিল যে আমি গিয়ে বৃন্দাবনে থাকব। তাহলে এইবার আমরা পৌঁছালাম এসে মথুরা জাংশন রেলওয়ে স্টেশন। এবার আমাদের এখান থেকে কি করে পৌঁছাবো আমরা বৃন্দাবন, চলো তোমাদেরকে একবার সেটা দেখিয়ে দিই। ট্রেন কিন্তু এই প্ল্যাটফর্মেই দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 8-এ। আর প্ল্যাটফর্ম নাম্বার 8-এ আসার পরে একদম ট্রেন এলো এদিক দিয়ে, আমরা একদম চলে এসেছি পেছন দিকটায়। আর এখন আমরা এখান থেকে এক্সিট করব বাইরে। এখান থেকেই আমরা অটো বা টোটো করে, আর এই হচ্ছে মথুরা জংশন। ভারত সেবাশ্রম কিতনা? 400। কিতনা কিলোমিটার? 16। এই হচ্ছে বাকি স্টেশনগুলো। আর স্টেশনগুলো থেকে বাইরে বেরোলেই এই যে দেখছো, এখান থেকে ফুট ওভারব্রিজ করা আছে, এখান থেকেই ঢোকা যায়। তো এখান থেকে বাইরে বেরোলেই তোমরা এখানে দেখতে পাবে এই ঠিক অশ্বত্থ গাছ,
অশ্বত্থ গাছের তলা থেকে এখানে গাড়ি বুকিংগুলো শুরু হয়। আমরা একদম ওই সামনেটায় চলে যাব, ওখান থেকে আমরা এখন অটো বা যে কোনো একটা ট্রান্সপোর্টে করে পৌঁছাবো। এখানে জিজ্ঞেস করলাম, দেখলে বললো 400 টাকা। এখানে কিন্তু ঝোপ বুঝে কোপ মারার ব্যাপার আছে, তো সেই ব্যাপারগুলো থেকে কিন্তু একদম একদম আমাদেরকে স্ট্রিক্ট থাকতে হবে। এই যে এই জায়গাটায় গেটটায় আসার পরে এখানে পরপর দাঁড়িয়ে আছে বিভিন্ন অটো। 500 रुपये कार में, ऑटो में 400। दादा ऑटोते করে যাব, शेयरिंग में कितना लगता है? शेयरिंग में 50-50 रुपये लगता है। 50-50, तो अभी ज़्यादा क्यों लग रहा है? अभी बहुत रस है वृंदावन के अंदर, जो बहुत रास्ते बंद हैं। आप ये बोलिए पूरा वृंदावन तक छोड़ेंगे ना, पूरा भारत सेवाश्रम तक? এই যে স্টেশন থেকে আমরা 2 নম্বর গেট দিয়ে বেরোলাম। বেরোনোর পরে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। भैया बस स्टैंड जाते कितना लेते? 10-10 रुपये। तो उसी बस स्टैंड से वृंदावन बस स्टैंड जाता है ना, ব্যাটারি वाली गाड़ी। তো এখান থেকে কিন্তু তোমরা একদম টোটো নিয়ে প্রথমে বাস স্ট্যান্ড যাবে, বাস স্ট্যান্ড থেকে একদম কম খরচে পৌঁছে যাবে বৃন্দাবনে। এই হচ্ছে 1 নম্বর বাস। এই বাস কিন্তু যায় বৃন্দাবন বাস স্ট্যান্ড। দেখো এই যে লেখা উঠছে गेट नंबर 2 থেকে, যে বৃন্দাবন বাস স্ট্যান্ড से मथुरा रेलवे स्टेशन के गेट नंबर 2, वृंदावन बस स्टैंड टू मथुरा रेलवे स्टेशन गेट नंबर 2। 2 নম্বর গেট দিয়ে বেরোবে, বেরিয়ে ওখান থেকে টোটো করে বাস ধরবে। টোটো করে এসে বাস ধরবে, বাসে করে তোমরা বৃন্দাবন কম খরচ দিতে পারবে যারা 1জন কি 2জন থাকবে। গ্রুপে আসলে আমি বলবো টোটো অটো এগুলো রিজার্ভ করে নাও, সব থেকে বেস্ট। আর বাসে আসার কারণ একটাই, যদি গ্রুপে 2জন বা 1জন সোলো থাকে। ভারত সেবাশ্রম সংঘ এসে পৌঁছালাম। বৃন্দাবন যেদিনকার আমরা পৌঁছাবো সেদিনকার কিন্তু কোথাও আর কিছু ঘোরা যাবে না, সেদিনকার আমাদের শরীরের রেস্টের দরকার। আর তাই জন্য আমরা বৃন্দাবনে থেকে যাব। কোথায় থাকবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর কোন জায়গাটায় থাকলে সব থেকে ভালো হবে সেটাও তোমরা একবার জেনে নাও। পৌঁছালাম ভারত সেবাশ্রম সঙ্গে, চলো আমরা এখানে চেক ইন করে নিলাম। এখানে কিন্তু আমরা যে সময় এসেছি রুমের বিশাল ক্রাইসিস, যা হয় অন স্পট বুকিং হয়। গুরুজি এখানে যারা যারা আসবেন তারা কি কোনো অনলাইন বুকিং তো করতে পারবেন না, যা হবে অন স্পট? ঠিক আছে। এই রুম নিল হচ্ছে এক এক দিনে 1000 টাকা করে। চলো এবার রুমের দিকে যাওয়া যাক। এসে পৌঁছালাম ভারত সেবাশ্রম সঙ্গে 3 তলাতে। 3 তলাতে আসার পরে এই হচ্ছে রুম, যেখানে আছে এখানে একটা ডবল বেড বেশ বড়, যেখানে 3 জন শুতে পারবে। আর এখানে আছে একটা সিঙ্গেল বেড, যেখানে 1 জন শুতে পারবে। এটাতেও ডবল শোয়া যায়, মানে মোটামুটি 5 জন এই রুমটায় কিন্তু আরামসে শুতে পারবে। বেশ ভালো, একদম কিন্তু চারিদিকে টাইলস দিয়ে, পুরো দেওয়ালটাকে টাইলস দিয়ে একদম সুন্দর। আর এই হচ্ছে টয়লেট, বাইরে একটা এরকম বেসিন আছে, আর টয়লেট হচ্ছে একদম কোমোড, খুবই সুন্দর উইথ গিজার। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ভারত সেবাশ্রম সংঘের সামনেই একটি ভালো বাঙালি রেস্টুরেন্ট খাবারের দোকান আছে। আমরা ওখানে না খেয়ে সবার রাতে রুটি খেতে ইচ্ছা হয়েছিল, তাই একটু এগিয়ে এসেই বাঁ দিকে আছে খুব সুন্দর একটা রুটির দোকান, যেখানে তন্দুরি রুটি থেকে শুরু করে সমস্ত রকমারি খাবার দাবার পাওয়া যায়, সম্পূর্ণই ভেজ। আর হচ্ছে এই দোকানে তন্দুরি রুটি বাটার দিয়ে। আমরা তাহলে বৃন্দাবনে যেখানেই থাকি না কেন সেই জায়গাটায় যেন কাছাকাছি হয় এই বাস স্ট্যান্ড। তো আমি প্ল্যান করেছিলাম প্রথম দিন যখন আমি পৌঁছালাম গিয়ে বৃন্দাবন, তারপরের দিন আমি প্ল্যান করেছিলাম যে আমি যাব মথুরা। মথুরাতে কী কী ঘুরেছিলাম আর কিসে করে গেছিলাম চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই সারাদিন কী কী করলাম। আবারও কিন্তু সারাদিন ঘুরে আমি চলে আসব আবার ভারত সেবাশ্রম সংঘের কাছে। বেরিয়ে পড়লাম আমরা একদম ভারত সেবাশ্রম সংঘের বাইরে। এবার এখান থেকে আমরা চলে যাব মথুরার বিভিন্ন জায়গা ঘুরতে। আজকে আমার 4-5টা মতন জায়গা কভার করার ইচ্ছা আছে। কি কি ঘুরছি সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো প্রথমে আগেই শুরু করি যেখান থেকে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই জায়গাতে, যার জায়গায় এসছি তার জন্ম দিয়েই শুরু হোক তাহলে। চলো বাসে উঠে পড়লাম, একটুখানি এসেই বাস স্ট্যান্ড পেয়ে গেলাম। শ্রীকৃষ্ণের বিভিন্ন গল্পগুলোতে, মহাভারতেও আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণের কোথায় জন্ম হয়েছিল, যেখানে বন্দি করে রাখা হয়েছিল পিতা
বাসুদেব আর মাতা দেবকীকে। আর সেই কারাগারে সেইখানেই কিন্তু যাচ্ছি, সেই হচ্ছে জায়গা যেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এসে পৌঁছালাম একদম এই এসি বাসে করে, মাত্র 20 টাকায় আমাদের ভারত সেবাশ্রম থেকে। এই হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি, এখানে আমরা যাব। আমরা দ্বিতীয় দিন সকাল সকাল বৃন্দাবনের বাসস্ট্যান্ড থেকে বাস নিয়ে পৌঁছে যাব প্রথমে শ্রীকৃষ্ণ জন্মভূমি। এরপর এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব শ্রী ভূতেশ্বর মহাদেব মন্দির ঘুরতে। এরপরে দেখব আমরা শিবতাল। তারপর শিবতাল থেকে আমরা পৌঁছাবো টোটো করে বিড়লা মন্দিরের কাছে। তারপর বিড়লা মন্দির থেকে আমরা যমুনা নদীর তীরে থাকা কংস মামার কেল্লা দেখতে যাব। এরপরেই মথুরা শহরের সবথেকে পুরনো মন্দির সেই দ্বারকাধীশ মন্দির দর্শন করব ও তারপরে যাব যমুনা নদীতে নৌকা বিহার করতে ও সঙ্গে দেখব আমরা বিশ্রাম ঘাটের আরতি। এরপরের দিন আমি কি করেছিলাম, এই বৃন্দাবন থেকে আমি চলে গেছিলাম একদিনের জন্য, মানে পায়ে হেঁটেই কিন্তু ঘুরে নেওয়া যায়। আমি যে জায়গাটায় ছিলাম ভারত সেবাশ্রম, তো এখান থেকে কিন্তু পায়ে হেঁটেই তোমরা ঘুরে নিতে পারবে এই বৃন্দাবনের চারপাশ। যদি মনে হয় তোমাদের টোটো নেওয়ার, সেটাও তোমরা নিতে পারো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি সারাদিনে বৃন্দাবনে কী কী ঘুরেছিলাম। আর স্পেশালি যারা যারা তোমরা প্রেম মন্দির আর ইস্কন মন্দির ঘুরতে চাও, যেটা কিন্তু এখানের খুব সুন্দর একটা মন্দিরের মধ্যে পড়ে, তবে এগুলোর কিন্তু কোনো রকম মাহাত্ম্য নেই, যার জন্য তোমরা কিন্তু একটা বেলা রাখতে পারো, সেটা হচ্ছে বিকেল 3টে-4টের পরে, কারণ সেই সময় কিন্তু আবার মন্দির ওপেন হয়। আর দুপুর 12টা-1টার পরে সমস্ত মন্দির, বৃন্দাবন বলো মথুরা বলো, সব জায়গাতেই কিন্তু বন্ধ হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি সারাদিন বৃন্দাবনে কী কী ঘুরেছিলাম। আর যদি তোমাদের মনে হয় যে আরও একদিন বৃন্দাবনে ঘুরবে, কারণ বৃন্দাবন শুধু বৃন্দাবনের একটা পার্টিকুলার জায়গাকে ঘুরতে গেলে সেটা কিন্তু একদিনে কোনো দিনই সম্ভব নয়, সেটা 2 দিন লাগেই। তো তোমরা কিন্তু 2 দিনও রাখতে পারো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি বৃন্দাবনে কী কী ঘুরলাম। রাধে রাধে। এইগুলো দেখতেই কিন্তু আসতে হবে এই পুরনো বৃন্দাবনে। এই যে তোমাদেরকে দর্শন দেখাচ্ছি বাকে বিহারী মন্দিরে। মথুরা বৃন্দাবনে আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন ঘুরে দেখেছি কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে বাসে টোটোতে ঘোরা যায় এই মথুরা। কোন যায় জন্মস্থান বৃন্দাবন থেকে, তো প্রত্যেকটাই কিন্তু এরকম অনেক বাস ছাড়ে। আর আজকে ঘুরব এই বৃন্দাবনের কিছু জনপ্রিয় মন্দির। 450 বছর পুরনো গোবিন্দজির মন্দির। এরপর ভগবান শ্রী বিষ্ণুরই অবতার রঙ্গনাথ মন্দিরে যাব, যেখানে আছে একটি প্রাচীন সোনার তাল গাছ। এরপরে দেখব 64 মহান্ত মন্দির বা সমাধিস্থল। এখানে দেখে আমরা পৌঁছাবো 51টি শক্তিপীঠের অন্তর্গত কাত্যায়নী দেবীর মন্দিরে। জয় জয়। একটা আলাদাই কিন্তু জগতে সবাই আমরা বসে আছি। এরপর নিধিবন বা তুলসীর বন, যেখানে রাস লীলা চলত ভগবান শ্রীকৃষ্ণ, রাধামা আরও তার গোপীদের। এই যে জায়গাটায় আছি আমরা, এই নিধিবনে, ভক্তরা বিশ্বাস করেন যে এখানকার যে তুলসী গাছগুলো আছে, এই তুলসী গাছগুলো রাধাকৃষ্ণে আর গোপীদের মধ্যে রূপান্তরিত হয়ে যায় রাত হলেই। আর সেখান থেকে আমরা পৌঁছাবো চিরঘাট, যেখানে শ্রীকৃষ্ণ সবার জামা কাপড় বাঁশির সুরেই গাছে তুলে নিতেন। এই সেই গাছ, এই গাছের ওপর বসে বাঁশি বাজাতেন। বাঁশি বাজাতে বাজাতে ওদের ড্রেসগুলো, মানে ওদের পোশাকগুলো একদম চলে যেত এই গাছে। এরপর এখান থেকে দেখে আমরা যাব ইমলিতলা। ইমলিতলা থেকে মদন মোহন মন্দির। ভগবান মদন গোপালজির মূর্তির কোমরের নিচের অংশ নাকি ভগবান শ্রীকৃষ্ণের মতন একদম হুবহু। ও সবশেষে আমরা পৌঁছাবো বাকে বিহারী মন্দিরে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে যাব আরতি ঘাটের দিকে আরতি দেখতে। সব কিছু কিন্তু আমরা একটা দিনেই ঘুরেছিলাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে। সব জায়গায় কিন্তু টোটো বা অটো যায় না, তাই পায়ে হেঁটে ঘোরাটাই মনে হয়েছিল সময় সাপেক্ষ। তাহলে সারাদিন ঘুরে ফিরে আবারও চলে এলাম আমি আমার হোটেলে অথবা ভারত সেবাশ্রম সঙ্গে। ব্যাস হয়ে গেল। এইবার যদি বলি পরের দিন কি করেছিলাম, পরের দিন আমি আবার চলে গেছিলাম পায়ে হেঁটে বাসস্ট্যান্ডের কাছে। বাসস্ট্যান্ড থেকে আমি গেছিলাম হচ্ছে গোকুল ভ্রমণে। কিভাবে আমি গোকুল পৌঁছেছিলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই, যেখানে শ্রীকৃষ্ণ তার ছোটোবেলা থেকে বড় হয়েছেন।
গোকুলে কি ঘুরলাম তাহলে চলো দেখে নেওয়া যাক। গোকুলেও কিন্তু ওখানে গিয়ে আমাদেরকে আলাদা করে টোটো নিতে হবে, টোটো নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে যেতে হবে ঘুরতে ঘুরতে। তো ওখানেও কিন্তু অনেক কিছু ঘোরার আছে। এখানের এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বারসানা যাবার, মথুরা যাবার, মথুরা স্টেশন যাবার, প্রেম মন্দির যাবার সমস্ত বাস কিন্তু এখান থেকে পাওয়া যায়। তাই তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা একজন বা দুজন আসছো তারা তো হামেশাই বাসে করে কম খরচে ঘুরতে পারবে। এসি বাস কিন্তু আমাদের কলকাতার মতন ভাড়া নয়, অনেক কম ভাড়া। এখান থেকে তোমরা যদি 4-5 কিলোমিটার যাও 15 টাকায় হয়তো তোমরা এই বাসে চাপতে পারবে, আর মিনিমাম ভাড়া 10 টাকা। মানে আমাদের ওখানে নর্মাল যে নন এসি বাস হয় সেই রকম কিন্তু ভাড়া, তো বেশ ভালো। এবার 4 নম্বর বাসে করে যাব, এই যে বৃন্দাবন সে জন্মভূমি লেখা আছে এই বাসে করে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে গোকুল ভ্রমণ। গোবর্ধন চৌরাস্তাতে আমাদের বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই যে। আচ্ছা, এখানে কিন্তু ফুললি স্ক্যাম চলে, তো তোমরা কিন্তু একদম সাবধানে এখানে যখন এই টোটোওয়ালারা আসবে বা অটোওয়ালারা আসবে তখন কিন্তু একদম সাবধানে তোমরা চলাফেরা করবে। এরা কিন্তু ঢোকার সাথে সাথে বললো 30 টাকা, যেই সাথে সাথে করছে তখন একদম যাবে না তোমরা। গোবর্ধন চৌরাস্তা, এই যে 4টে রাস্তা 4 দিকে চলে গেল। তোমরা একটুখানি হেঁটে অটল চকের কাছে চলে আসবে গোবর্ধন চৌরাস্তা থেকে। এসে এখানে এই যে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা টোটো বা অটো করে নেবে। পার হেড 40 টাকা করে নিল। এখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়। প্রথমে নামার সাথে সাথে বললো 30 টাকা, তারপরে বলছে যে আমরা পুরো নিয়ে যাব 300 টাকা লাগবে, 400 টাকা লাগবে, না যাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে স্ক্যাম কিন্তু মারাত্মক। বৃন্দাবনের বাস স্ট্যান্ড থেকে তাহলে আমরা কি করলাম, গোবর্ধন চৌরাস্তায় এলাম, ওখান থেকে হেঁটে চলে এলাম এই চকে, তারপরে এখান থেকে টোটো করে নিয়েছি, আমরা একদম যাব গোকুলে। এখন আমি সেই ঘাট দিয়ে যাচ্ছি যে ঘাট থেকে বাসুদেব কোলে করে নিয়ে গেছিলেন ছোট্ট গোপালকে, ও গিয়ে দিয়ে এসেছিলেন নন্দরাজের কাছে। চলো এই ঘাট ঘুরে এইবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি নন্দরাজের বাড়ি থেকে। আমরা আস্তে আস্তে ওপরে উঠছি। এখানে একটা স্ক্যাম থেকে কিন্তু তোমাদের অবশ্যই দূরে থাকতে হবে, তা হলো টোটোওয়ালাদের কাছ থেকে। তাদেরকে যদি বলো যে নন্দরাজের বাড়ি নন্দমহলে নিয়ে যেতে, তারা যে কোনো বাড়ির সামনে নামিয়ে দেবে, কারণ এখানে বেশিরভাগ বাড়িগুলোতেই নাম লেখা নন্দমহল। ছোট্ট গোপাল যেহেতু এখানে সবার বাড়িতেই ননি চুরি করতে আর খেলতে তাদের বাড়ি যেতেন, তাই জন্যই এখানে প্রত্যেকটা বাড়িতেই তারা নন্দমহল নাম রেখে দিয়েছে। যাই হোক, আমি এসে পৌঁছেছি কিন্তু এটাই অরিজিনাল নন্দমহল। কৃষ্ণকে যখন প্রথম এনেছিলেন এই কিন্তু সেই জায়গা। আজকে সেই জায়গার রূপরেখা কোথায় চলে গেছে, পুরো মানচিত্রই যেন আলাদা হয়ে গেছে। যাই হোক, নন্দমহল ঢোকার আগে ঠিক তোমরা বাদিকেই দেখতে পাবে এই জায়গাটা, যেখানে আছে পুতনা রাক্ষসী বধের জায়গা। এই যে আমরা এই নন্দভবন দেখে একটু এগিয়ে সেই পাশের রাস্তা দিয়ে চলে এলাম হচ্ছে মেন রাস্তা। আর এখান থেকে আমরা একটা টোটো করে নিলাম 10 টাকা করে। আমরা যাবো এবার রমন রথিতে। চলো সেখানের ইতিহাস সম্পর্কে তোমাদের বলবো। এখান থেকে কিন্তু টোটো নিলাম কারণ 2 কিলোমিটার রাস্তা আর 10 টাকা ভাড়া নিল। চলো পৌঁছাই। আমরা রমন রথিতে ঢুকতে পারলাম না কারণ 12টা বেজে গেছিল, তাই জন্য আমরা কি করলাম, এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে যাব প্রথমে চিন্তাহরণ মহাদেব মন্দিরের কাছে। চলো, আমি এখন আছি চিন্তাহরণ মহাদেব মন্দিরের একদম সামনে। আর এই চিন্তাহরণ মহাদেব মন্দিরের পেছনে যে ইতিহাস আছে সেটা কিন্তু আমরা এই টিভি সিরিয়ালেই দেখেছি। হ্যাঁ, চিন্তাহরণ ঘাট, এই সেই চিন্তাহরণ ঘাট। আর যেখানে মাটি খেয়ে ফেলেছিল, বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখেছিল, সেই ঘাটের নাম হয়েছে ব্রহ্মাণ্ড ঘাট। ব্রহ্মাণ্ড ঘাট এসে পৌঁছালাম, এই হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। অসাধারণ অসাধারণ, এইগুলো দেখার জন্যই কিন্তু আসা। এই ময়ূরের পাখনাই কিন্তু কৃষ্ণের মাথায় থাকে, বাঁশিতে থাকে, বাঁশিতে থাকে, মাথায় থাকে। এই এসে পৌঁছালাম উখল বন্ধন আশ্রম। এখানেই কিন্তু মানে এটা অনেক বড় ছিল, আস্তে আস্তে মাটির তলায় চলে গেছে। তো এখানেই কিন্তু এই যে দেখো, ঠিক এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে বুঝতে পারছো, এতেই কিন্তু মা যশোদা কৃষ্ণকে একবার বেঁধেছিলেন। বাসুদেব দ্বার দিয়ে আমি এবার ঢুকছি 84 খাম্বা, মানে 84টা খাম্বা দিয়ে তৈরি করা এই মন্দির।
এই হচ্ছে 84 খাম্বা মন্দির, যেখানে এই যে দেখতে পাচ্ছ খাম্বাগুলো, এই যে দেখো একটা, এখানে দুটো, তো এই রকম করে পুরো মন্দিরটায় 84খানা খাম্বা দিয়েই তৈরি করা হয়েছে। এরপরে আমরা একটা টোটো নিয়ে নিলাম। 20 টাকা করে নিল, আমাদেরকে পৌঁছে দেবে রমন রেথিতে, মানে পবিত্র বালির জায়গায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধামা ও গোপীরা যেতেন বালি নিয়ে খেলা করতে। এই হচ্ছে রমন রেথি মন্দিরের গেট, আর তার ঠিক উল্টো দিকে আছে এরকম একটা চিড়িয়াখানা, যেখানে বার্কিং ডিয়ার থেকে শুরু করে কৃষ্ণসার হরিণ থেকে শুরু করে সমস্ত রকমের সাম্বার ডিয়ার, সমস্ত রকমের হরিণ কিন্তু এখানে আছে। এই হচ্ছে মন্দিরের টাইমিং। একমাত্র গোকুলের এই মন্দিরটাই 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। এবার আমরা ঢুকে পড়লাম এই রমন রেথির মন্দিরে। ঠিক এরকমভাবেই ছোট কৃষ্ণ ভাই বলরাম আর বন্ধুদের সাথে এই জায়গায় এসে বালি নিয়ে বালির মধ্যে এইভাবে খেলা করতেন। ভাবছি শুয়ে নি এখানে, আর এইভাবে একবার করেই নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে এই রমন রেথির বালির জায়গাটিকে ক্রস করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম রমন সরোবর দেখতে, জলে ঢুকে যেখানে তোমরা বিভিন্ন রকমের কটেজগুলোকে ক্রস করে পৌঁছাতে পারবে। এই জায়গাতেই কিন্তু দুপুরবেলা করে এখানে প্রসাদ খাওয়ানো হয়, মানে এখানেই ভান্ডারা বসে। আর আমরা এখন এদিকে যাচ্ছি, এইখানেই সামনে আছে রমন সরোবর। আমাদের আজকে দুপুরবেলা এখানে পৌঁছাতে লেট হয়ে গেছিলো, মানে 12টা বেজে গেছিলো, তাই জন্য আমরা এখানে প্রসাদ গ্রহণ করতে পারিনি, আমাদের ভাগ্যে ছিল না। তাই জন্য এনাদেরই যে পুরনো মন্দির ছিল ওখানে গিয়েই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এইবার এখান থেকে বেরোই, একদম সোজা এবার আমরা যাব কোথায়? বৃন্দাবনে। অটোতে উঠে পড়েছি, এই অটো করে আমরা পৌঁছে যাব সোজা ভারত সেবাশ্রম সংঘ বা বৃন্দাবন বাস স্ট্যান্ডের কাছে। 500, 400, 600 এরকম কিন্তু চাইবে, তোমরা একটু বার্গেন করে নেবে। যাই হোক, এবার আমরা পৌঁছে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। চলো, একদম পেয়ে গেছি কিন্তু গোকুল থেকেই এই অটো। তো আশা করি বোঝাতে পারলাম যে আমরা গোকুলে কি ঘুরলাম। হলো, চলে এলাম আমরা ঠিক যেভাবে গেছিলাম ঠিক সেভাবেই আবারও কিন্তু সন্ধেবেলা পৌঁছে যাওয়া যায় কোথায়? আবারও বৃন্দাবনে। আমরা এসে বৃন্দাবনে পৌঁছে গেলাম, আবারও আমাদের স্টে। পরের দিন কোথায় যাব? আমি গেছিলাম পরের দিন যেটা হচ্ছে আমাদের এই ট্যুরের 4 নম্বর দিন। প্রথম দিন কি ঘুরেছিলাম? প্রথম দিন এসে, মানে আমি যদি ডে হিসাবে বলি তাহলে প্রথম দিন আমরা এসে বৃন্দাবনে থেকেছি, বৃন্দাবনে দুপুর বিকেলে ঢুকবো আমরা। দ্বিতীয় দিন আমরা কি করেছি? মথুরা ঘুরতে গেছি। তৃতীয় দিন আমরা কি করেছি? আমরা বৃন্দাবন ঘুরেছি। চতুর্থ দিন আমরা কি করেছি? গোকুল ঘুরেছি। এইবার পঞ্চম দিনে আমরা ঢুকছি। পঞ্চম দিনে আমরা কোথায় যাব? পঞ্চম দিনে আমাদের যাওয়ার জায়গা হচ্ছে বারসানা। বারসানা কোথায়? যেটা হচ্ছে রাধা মায়ের জন্মস্থান। তো এইবার আমরা পৌঁছাবো রাধা মায়ের জন্মস্থান বারসানাতে। বারসানাতে কি করে পৌঁছাবো? বারসানা যাওয়ার জন্য ডিরেক্ট বাস আছে, আর যেটা তোমাদেরকে প্রচুর, মানে একদম বিকেল পর্যন্ত তোমরা কিন্তু বাস পাবে আবারও ফেরার জন্য বৃন্দাবনে। মথুরা, বৃন্দাবন আর গোকুল ঘোরার পরে আজকে আমার গন্তব্য এই 5 নম্বর দিনে বারসানা, মানে যেখানে হলো রাধা মায়ের জন্মস্থান, যেখানে শ্রী রাধা বড় হয়েছেন। টু বারসানা 7 নম্বর বাস, এই বাসই যাবে কিন্তু বারসানার দিকে। এই দেখো কি সুন্দর লাগছে, দারুণ না? যেখানে কাছেই আছে গোবর্ধন পাহাড় আর সেই বিখ্যাত দানঘাটি মন্দির। এই দানঘাটি মন্দির দেখে আমরা দেখব মানসী গঙ্গা লেক। মানসী গঙ্গা লেক থেকে আমরা যাব শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড, যার পেছনে রয়েছে একটা বিশাল বড় কাহিনী। সেই জায়গা আমার এই পাশে হচ্ছে রাধাকুণ্ড আর এই পাশে হচ্ছে শ্যামকুণ্ড। যে অসুরকে পরাস্ত করার পরে তারপরে যখন শ্রীকৃষ্ণ তার গোড়ালি দিয়ে মেরে যখন এই জলকে তৈরি করে নিজে স্নান করে, আর সব শেষে যাব কুসুম সরোবর, আর সাথে খাবো বারসানার বিখ্যাত লস্যি বা মাখন ক্ষীর। चोरी करने आता है कृष्ण? हाँ आता है। बारसाना कितने दूरी में है और कितना टाइम लगता है?
49 किलोमीटर। टाइम कितना लगता है? 2 घंटे। এই যে দেখো 65 টাকা করে টিকিট কাটলাম। এই যে দাদা টিকিট, এই যে দাদা থেকে টিকিট কেটে নিলাম বাসের। 65 টাকা করে টিকিট, গভর্নমেন্ট বাস। আমরা যদি এটাই কোনো অটো রিজার্ভ করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় 1500 টাকা 2000 টাকা নিয়ে নিত পুরো অটোটা রিজার্ভ করতে। লস্যি দেখো, বাপরে। এই মাখন বা লস্যির দোকানের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়েই আমরা ঢুকে যাব সিঁড়ি দিয়ে একদম ওপরে এই পাহাড়ে, বারসানার মেন মন্দিরে। বেশ কিছুটা সিঁড়ি ক্রস করে আমাদের ওপরে উঠতে হবে। বাদিকে সিঁড়ি পেয়ে গেছি, আর এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠছি ওপরে। এই হচ্ছে লাডলি জি কা মন্দির, বা এই বারসানাতে রাধা মায়ের মেন যে মন্দির, সেখানে আমি এখন এসে পৌঁছেছি। এই হচ্ছে পুরো, দেখো কি সুন্দর। ঘুরে আবারও চলে এলাম আমি এই বারসানার বাস স্ট্যান্ডে, আর এই বাস স্ট্যান্ড থেকে আমি এখন গিরি গোবর্ধন যাবার বাস ধরে নেব। চলো, নন এসি বাস আছে এখানে দেখছি উত্তরপ্রদেশ পরিবহনের, এখান থেকে নন এসি বাসও ছাড়ে। তো এই নন এসি বাসে উঠে পড়ি, এটাই করে আমরা এখন গিরি গোবর্ধনে গিয়ে নামবো। এই এসে পৌঁছালাম আমরা গোবর্ধন বাস স্ট্যান্ড। এসে পৌঁছালাম আমি এই গিরি গোবর্ধন বাস স্ট্যান্ডের কাছে। তো এখান থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে পায়ে হেঁটেই কিন্তু আমরা চলে যাব গোবর্ধন পাহাড়ের কাছে। এখন কিন্তু সেই পাহাড়েই যাচ্ছি যে পাহাড় আমরা সিরিয়ালে, ওই যে টিভি সিরিয়ালে দেখেছি, যে একটা আঙুলে কৃষ্ণ এরকম করে পাহাড় তুলে দিয়েছিল সবাইকে ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে। এই আমরা দেখতে পাচ্ছি শ্রী গিরিরাজজি মহারাজ দাংহাটি মন্দির। কি সুন্দর, একবার দেখো, অসাধারণ লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ সমস্ত পশুদেরকে, পাখিদেরকে, আরও যারা যাচ্ছে ময়ূর, গ্রামবাসীকে কৃষ্ণ এক আঙুলে এইভাবে পাহাড় উঠিয়ে রক্ষা করছে। আমি যে এখন রেলিংয়ের পাশ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে একবার এখান থেকে দেখাই। এই যে ভাঙা ভাঙা পাথরগুলো দেখছো, এটাই কিন্তু সেই গোবর্ধন পর্বত যেটা এখন ধ্বংসাবশেষ। তো আমরা এখন এই পাহাড়ের পাশ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। আমি এখন এখান থেকে টোটো নিয়ে নিচ্ছি একটা, আমাদের এখান থেকে যেতে লাগবে 20 টাকা। কোথায় যাব আমরা? শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড দেখতে। এখন এসে পৌঁছালাম, এই হচ্ছে মানসী গঙ্গা, যেটা তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারবে। একদম একদম মন্দির দর্শন করে তোমরা পায়ে হেঁটেই কিন্তু চলে আসতে পারবে এখানে। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডেই আমরা যাচ্ছিলাম। যাবার পথেই আমরা মানসগঙ্গা থেকেই নেমে গেছিলাম। তোমরাও এই মানগঙ্গা বা মানসগঙ্গা শ্যামকুণ্ড রাধাকুণ্ড যাবার পথেই পেয়ে যাবে। এখন আমি এসে পৌঁছেছি, এই হচ্ছে রাধাকুণ্ড, আর রাধাকুণ্ডের ঠিক পাশেই হচ্ছে শ্যামকুণ্ড, সেখানেও আমি যাব। যে আমরা এসে পৌঁছালাম এই মাঝখানে থাকা মন্দিরটার কাছে। এই যে অ্যারো দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে নিয়ে গেলাম। এই হচ্ছে শ্যামকুণ্ড আর এই হচ্ছে রাধাকুণ্ড। 8:38 আমরা এই এসে পৌঁছালাম কুসুম সরোবর। এই যে দেখো কুসুম সরোবর, আমরা এখন এর ভেতরে যাব। তো এই হচ্ছে কুসুম সরোবর, যে এই জায়গাটাকে এত সুন্দর করে বানিয়েছে না, তোমাদের যেতে ইচ্ছা করবে না, আমি তোমাদের গ্যারান্টি দিলাম। আর এখানে লোকজনও খুব কম আসে। ব্যাস আমাদের 5 নম্বর দিনে এই বারসানা ঘোরা হয়ে গেল। এবার 6 নম্বর দিন যদি বলি, 6 নম্বর দিন আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। যদি বৃন্দাবনকে পুরো এক্সপ্লোর করতে হয় তার জন্য কিন্তু 1 সপ্তাহ অনেক কম, কারণ এই যে জায়গাগুলো আমি দেখালাম এর মধ্যেও কিন্তু পুরো বৃন্দাবনকে কভার করা গেল না। তো চেষ্টা করবো আমি ইন ফিউচার গিয়ে আরও অনেক জায়গাকে এক্সপ্লোর করার। তো এই হচ্ছে কিছুটা জায়গা যেখানে আমি ঘুরেছিলাম। তো এইভাবে আমি ঘুরেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা 4 রাত 5 দিন অথবা 5 রাত 6 দিনের এই যে প্ল্যান বললাম, তোমরা 4 রাত 5 দিনে এই যে জায়গাগুলোকে ঘুরলে তো তোমাদের কত টাকা কি খরচ হতে পারে এক্স্যাক্ট, আর একটা ফ্যামিলি নিয়ে গেলে কত খরচ হতে পারে। এবার দেখে নিই এই ট্যুরে 3 জনের কেমন খরচ হতে পারে। কলকাতা থেকে মথুরা জংশন স্টেশন পর্যন্ত আপ ডাউনের সম্পূর্ণ ভাড়া লাগবে স্লিপারে 3780 টাকা। বৃন্দাবনে 6 দিনের হোটেলের খরচ 7200 টাকা। 7 দিনের ট্রেন ও বৃন্দাবনের খাবারের খরচ প্রায় 5500 টাকা। মথুরাতে সাইট সিন ঘোরার খরচ 300, বৃন্দাবনে 300, গোকুলে সাইট সিন ঘোরার খরচ 800, বারসানাতে 1000 টাকা,
কেনাকাটার খরচ 1000 টাকা, তাহলে এই ট্যুরের সম্পূর্ণ খরচ এসে দাঁড়ালো 19,880 টাকা। আর এই ট্যুরে তাহলে একজনের খরচ এসে দাঁড়ালো 6,700 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এই ট্যুরে কেমন খরচ হতে পারে। ব্যাস, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, অথবা তোমাদের যদি মনে হয় যে এই জায়গাটায় গেলে হয়তো ভালো হতো, তোমরা সেইভাবে প্ল্যানটা সাজিয়ে নিও। তোমরা গোকুলের বদলে বাকি দিনগুলো রাখতে পারো। তো প্রত্যেকটা জায়গার কিন্তু মাহাত্ম্য আলাদাই। তো আমি এইভাবে ঘুরেছিলাম। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। আমার সাথে একসাথে বলো রাধে রাধে।